ভালো নিউজ 10 বাংলার দর্শক, একবারে ভিডিও শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। 2024 লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূলের চিন্তায় ঘুম ধরছে না, যদি ওই লোকসভা কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে হাতছাড়া হয়ে যায়। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন, এখন ওই কেন্দ্রে হাফ সাপুড়ের খেলা শুরু হয়েছে। কারণ ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুক কেন্দ্রে জনমত সমীক্ষা কি বলছে? ওই কেন্দ্রে কি তৃণমূল ধরে রাখতে পারবে, না ঘুরে ফিরিয়ে বিজেপির ঝুলিতেই আসবে? জানিয়ে দেবো দর্শক আপনাদের। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, নিউজ 10 বাংলায় প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি অন করে দেবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। প্রথমেই দর্শক আপনাদের আরেকবার জানিয়ে রাখি, তমলুক লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রচারে বেরিয়ে বলেছেন, যেই বাচ্চা ছেলেটি এখানে তৃণমূলের প্রার্থী, সেই সামান্য জলঢড়া সাপ দেখিয়ে বলছে এটা অভিজিৎ গাঙ্গুলি। আমি চন্দ্রবড়া সাপ, যারা অন্যায় করছে তারা খুব সাবধান। পাল্টা দেবাংশু ভট্টাচার্য বলেছেন, উনি বিচারপতি ছেড়ে কার্টুন ক্যারেক্টারে পরিণত হয়েছেন। আসলে দেবাংশুর ভাড়া বাড়ির সিঁড়ির নিচে একটি সাপ দেখেছিলেন এবং তিনি বলেছিলেন প্রাক্তন বিচারপতি তার ভাড়া বাড়ির নিচে এসে রয়েছে। তারপরেই শুরু হয় বিতর্ক। প্রচারে বেরিয়ে পাল্টা আক্রমণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এখানের বাচ্চা ছেলেটি আমাকে কেউটা এবং গোখরা বলেছিলেন, প্রয়োজনে আমি চন্দ্রবড়াও হতে পারি, যারা অন্যায় করেছে সাবধান। এই নিয়ে শুরু হয়েছে দাদু নাতির সাপসাপুড়ে খেলা। এবার দেখে নেব জনমত সমীক্ষা কি বলছে, তমলুক কার দখলে। একটি বড় সংস্থার সমীক্ষায় দেখা যাচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করায় তমলুকে তৃণমূলের থেকে বিজেপি অনেকটাই এগিয়ে। আপনার কি মতামত দর্শক? তমলুকে দেবাংশু ভট্টাচার্য না অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কে জয়ী হতে চলেছে লোকসভা নির্বাচনে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।